নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। কলকাতায় বাড়ছে গরম, সকাল থেকেই গরমে পড়ছে কলকাতা। চৈত্রের প্রখর, তপন তাপে ক্লান্ত থেকে জেলা। তবে এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায়। একাধিক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রপাত হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই দিনের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে বৃষ্টির কোনো উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। আজ মঙ্গলবার 14 এপ্রিল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার এক বা দুই জায়গায় বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে এই বৃষ্টি খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই দিনের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, ফলে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 15 এপ্রিল তারিখে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে। চৈত্রের সংক্রান্তিতে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। একই দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত হতে পারে, যদিও তার বিস্তার সীমিত হবে। 15 এপ্রিল পয়লা বৈশাখ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টি চলবে। 16 এপ্রিল দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এক বা দুই জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা মূলত বিচ্ছিন্ন এবং সীমিত পরিসরে ঘটবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় কিছু জায়গায় হালকা বৃষ্টি চলতে পারে, যদিও তা খুব বেশি তীব্র হবে না। 17 এপ্রিল তারিখে দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির পরিমাণ আরও কমবে এবং মূলত মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম জেলায় এক বা দুই জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এই দিন আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় কিছু জায়গায় হালকা বৃষ্টির অব্যাহত থাকতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী 5 দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। জেলায় জেলায় গরম ও আর্দ্রতা স্বস্তির আবহাওয়া সতর্কতা রয়েছে। আবার সামান্য বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে। সব মিলিয়ে কোথায় কেমন থাকবে আবহাওয়া আপডেট জানুন। দক্ষিণবঙ্গের আবহাওয়া হাওয়া অফিস বলছে, আপাতত দক্ষিণবঙ্গের বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও। আজ মঙ্গলবার ও বুধবার বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা। 14 তারিখের পর বেশ কিছু জেলায় বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে কিছু জেলার কিছু অংশের বজ্রবিদ্যুৎ সহ সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। 14 ও 15 দুদিন তালিকায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম ও মুর্শিদাবাদ। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে মাত্র। এর কারণে গরম মোটেও কমবে না, বরং গরম আরও অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। গরম ও অস্বস্তির কারণে মঙ্গলবার এবং বুধবার আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃহস্পতিবার এবং শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে সতর্কতা থাকছে। শনিবার থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া। আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। যদিও সব জেলার সর্বত্র বৃষ্টি হবে না, কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও একই রকম থাকবে আবহাওয়া। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা বাড়বে চলিত সপ্তাহে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।